শ্রীমদ্ ভগবদ্ গীতার চতুর্থ অধ্যায়, যা জ্ঞানযোগ নামে পরিচিত, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মের গূঢ় রহস্য এবং দিব্য জ্ঞানের মহিমা ব্যাখ্যা করেছেন। এই অধ্যায়ের ঊনবিংশতম শ্লোকটি আধ্যাত্মিক সাধনার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি একজন প্রকৃত জ্ঞানীর লক্ষণ এবং কর্মফলের বন্ধন থেকে মুক্তির উপায় নির্দেশ করে। যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণং তমাহুঃ পণ্ডিতং বুধা। এই শ্লোকের সরল অর্থ হল, যার সমস্ত প্রচেষ্টা বা কর্ম কামনা বাসনা ও সংকল্প বর্জিত এবং যার সমস্ত কর্ম দিব্য জ্ঞানের অগ্নি দ্বারা ভস্মীভূত হয়েছে, তাকেই তত্ত্বজ্ঞানী বা পণ্ডিতগণ প্রকৃত জ্ঞানী বলে অভিহিত করেন। তাৎপর্য ও গভীর বিশ্লেষণ। শ্রীকৃষ্ণ এখানে কর্মের কৌশল ব্যাখ্যা করেছেন, যা একজন সাধারণ মানুষকে মহাজাগতিক বন্ধন থেকে মুক্ত করতে পারে। সাধারণ মানুষ যখন কোনো কাজ করে, তখন তার পেছনে একটি নির্দিষ্ট উদ্দেশ্য বা ফল লাভের ইচ্ছা থাকে। এই ফল লাভের ইচ্ছাকেই এখানে কাম সংকল্প বলা হয়েছে। যখনই আমরা কোনো কাজ করি এবং আশা করি যে সেই কাজের মাধ্যমে আমরা সুখ বা প্রতিষ্ঠা পাব, তখনই আমরা সেই কর্মের ফলের সাথে জড়িয়ে পড়ি। এই আসক্তি মানুষকে বারবার জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ করে রাখে। কিন্তু একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বা জ্ঞানী মানুষ যখন কোনো কাজ করেন, তখন তিনি নিজেকে সেই কর্মের কর্তা বলে মনে করেন না। তিনি জানেন যে সমস্ত গুণ প্রকৃতির নিয়মে কাজ করছে এবং তিনি কেবল একজন নিমিত্ত মাত্র। তার কোনো ব্যক্তিগত স্বার্থ বা ইন্দ্রিয় তৃপ্তির বাসনা থাকে না। যখন কর্মের পেছনে কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়া থাকে না, তখন সেই কর্ম আর নতুন করে কোনো সংস্কার বা কর্মফল তৈরি করতে পারে না। শ্লোকটিতে জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণং শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জ্ঞানকে এখানে অগ্নির সাথে তুলনা করা হয়েছে। আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, ঠিক তেমনি পরমাত্মা ও প্রকৃতি বিষয়ক দিব্য জ্ঞান মানুষের পূর্বকৃত সমস্ত কর্মের ফলকে দগ্ধ করে ফেলে। একজন ব্যক্তি যখন বুঝতে পারেন যে তিনি দেহ নন, বরং তিনি শুদ্ধ আত্মা এবং পরমেশ্বরের অংশ, তখন তার সমস্ত জাগতিক আসক্তি বিলুপ্ত হয়। এই বোধোদয় হওয়ার পর তিনি যা কিছুই করুন না কেন, তার সেই কর্মগুলো দগ্ধ বীজের মতো হয়ে যায়। দগ্ধ বীজ থেকে যেমন আর নতুন চারাগাছ জন্মায় না, তেমনি জ্ঞানাগ্নিতে দগ্ধ কর্ম থেকে আর নতুন কোনো পুনর্জন্মের কারণ ঘটে না। এখানে পণ্ডিত শব্দের একটি বিশেষ সংজ্ঞা প্রদান করা হয়েছে। সাধারণত আমরা তাকেই পণ্ডিত বলি যার অনেক শাস্ত্রীয় জ্ঞান আছে বা যিনি অনেক বই পড়েছেন, কিন্তু গীতার মতে প্রকৃত পণ্ডিত তিনি নন। প্রকৃত পণ্ডিত বা বুধ তিনি, যিনি তত্ত্বগতভাবে কর্ম ও অকর্মের পার্থক্য বোঝেন এবং যার জীবন থেকে কামনার বিষ দূর হয়েছে। জাগতিক দৃষ্টিতে তিনি হয়তো খুব সাধারণ কোনো কাজ করছেন, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে তিনি সম্পূর্ণ মুক্ত। এই শ্লোকটি আমাদের শেখায় যে কর্ম ত্যাগ করার প্রয়োজন নেই, বরং কর্মের প্রতি আসক্তি ত্যাগ করা প্রয়োজন। অর্জুনকে শ্রীকৃষ্ণ যুদ্ধ করার নির্দেশ দিচ্ছিলেন, যা আপাত দৃষ্টিতে একটি হিংসাত্মক কাজ মনে হতে পারে, কিন্তু যদি সেই যুদ্ধ কেবল ধর্মের সংস্থাপনের জন্য এবং ভগবানের নির্দেশে করা হয় এবং তাতে যদি ব্যক্তিগত কোনো রাগ বা লাভের আকাঙ্ক্ষা না থাকে, তবে সেই যুদ্ধ মুক্তির কারণ হতে পারে। এটিই হলো নিষ্কাম কর্মযোগ। মানুষের মন সাধারণত ভবিষ্যতের কোনো সুখের আশায় বর্তমানে কাজ করে। এই ভবিষ্যৎ পরিকল্পনা এবং লাভের আশাই হলো কাম সংকল্প। শ্রীকৃষ্ণ বলছেন যে এই মানসিকতা ত্যাগ করতে হবে। কর্ম হবে কেবল কর্তব্যের খাতিরে এবং তা হবে জগতের কল্যাণের জন্য বা ঈশ্বর অর্পণ বুদ্ধিতে। যখন কোনো মানুষ নিজেকে এই স্তরে উন্নীত করতে পারেন, তখন তার প্রতিটি শ্বাস প্রশ্বাস এবং প্রতিটি পদক্ষেপই উপাসনায় পরিণত হয়। পরিশেষে বলা যায় যে এই শ্লোকটি কর্মের বন্ধন থেকে মুক্তির এক মহৌষধ। আমরা যদি আমাদের প্রাত্যহিক জীবনের ছোট বড় প্রতিটি কাজ করার সময় এই চিন্তা করি যে আমরা কেবল ভগবানের হয়ে কাজ করছি এবং এর ভালো বা মন্দের দায়ভার আমাদের নয়, তবে আমরা মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারব। জ্ঞানের আলোয় যখন আমাদের অজ্ঞানতা দূর হয়, তখন কর্ম আর বোঝা থাকে না, বরং তা আনন্দের উৎস হয়ে ওঠে। প্রকৃত মুক্তি কেবল কর্মত্যাগে নয়, বরং জ্ঞানময় কর্ম সম্পাদনের মাধ্যমেই সম্ভব হয়। এখানে ভগবান শ্রীকৃষ্ণ একজন মুক্ত পুরুষের কর্ম করার ধরন এবং তার মানসিক অবস্থা বর্ণনা করেছেন। এই শ্লোকটি সাধকের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক,
কারণ এটি শেখায় কিভাবে সংসার ও কর্মের মধ্যে থেকেও সম্পূর্ণ নির্লিপ্ত থাকা সম্ভব। শ্লোক ও অনুবাদ। ত্যক্তা কর্মফলাসঙ্গং নিত্যতৃপ্ত নিরাশ্রয়ঃ কর্মণ্যভিপ্রবৃত্তলোপি নৈব কিঞ্চিৎ করতি সঃ। এই শ্লোকের গূঢ় অর্থ হল, যিনি কর্মফলের আসক্তি ত্যাগ করেছেন, যিনি সর্বদা আত্মাতেই সন্তুষ্ট বা নিত্যতৃপ্ত, এবং যিনি কোনো জাগতিক আশ্রয়ের ওপর নির্ভরশীল নন, তিনি কর্মে পুরোপুরি লিপ্ত থাকলেও প্রকৃতপক্ষে কোনো কাজই করেন না। বিস্তারিত তাৎপর্য বিশ্লেষণ। শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মের গূঢ় রহস্য বোঝাতে গিয়ে এই শ্লোকটি অবতারণা করেছেন। এখানে তিনটি বিশেষ অবস্থার কথা বলা হয়েছে যা একজন মানুষকে কর্মের বন্ধন থেকে মুক্ত করে। প্রথমটি হল কর্মফলের আসক্তি ত্যাগ করা। সাধারণ মানুষ কোনো কাজ শুরু করার আগেই তার ফলাফল নিয়ে চিন্তা করে। এই ফলাফল লাভের আশা বা ভয় মানুষকে কর্মের জালে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে। কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি জানেন যে কর্মের ওপর মানুষের অধিকার থাকলেও ফলের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই, তাই তিনি ফলের আশা ত্যাগ করে কেবল কর্তব্যবোধে কর্ম করেন। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হল নিত্যতৃপ্ত থাকা। আমাদের অতৃপ্তি আসে বাইরের বস্তু বা বিষয় থেকে সুখ পাওয়ার আকাঙ্ক্ষা থেকে। যখন আমরা মনে করি যে কোনো নির্দিষ্ট বস্তু পেলে আমরা সুখী হব, তখনই আমরা অতৃপ্ত হয়ে পড়ি। কিন্তু মহাত্মাগণ জানেন যে প্রকৃত সুখের উৎস বাইরের জগতে নয়, বরং নিজের অন্তরে অর্থাৎ আত্মায়। তারা পরমাত্মার চিন্তায় বিভোর থাকেন বলে জগতের কোনো অভাব বা প্রাচুর্য তাদের মনের শান্তিতে ব্যাঘাত ঘটাতে পারে না। এই অভ্যন্তরীণ পূর্ণতাই হল নিত্যতৃপ্তি। তৃতীয়টি হল নিরাশ্রয় হওয়া। এখানে নিরাশ্রয় মানে এই নয় যে তার থাকার জায়গা নেই। এর গভীর অর্থ হল তিনি নিজের নিরাপত্তা বা ভরণ পোষণের জন্য কোনো ব্যক্তি বা পার্থিব শক্তির ওপর নির্ভরশীল নন। তিনি জানেন যে পরমেশ্বরই একমাত্র আশ্রয় এবং প্রকৃতির নিয়মেই সবকিছু পরিচালিত হচ্ছে। তিনি যখন বুঝতে পারেন যে পরমাত্মাই তাকে রক্ষা করছেন, তখন তিনি জাগতিক আশ্রয়ের মোহ থেকে মুক্তি পান। এই তিনটি গুণ যার মধ্যে বিদ্যমান, তিনি যখন কোনো কাজ করেন তখন বাহ্যিকভাবে মনে হতে পারে যে তিনি খুব পরিশ্রম করছেন বা বড় কোনো দায়িত্ব পালন করছেন, কিন্তু আধ্যাত্মিক বিচারে তিনি তখন নিষ্ক্রিয়। শ্লোকটিতে বলা হয়েছে, কর্মণ্যভিপ্রবৃত্তলোপি নৈব কিঞ্চিৎ করতি সঃ, অর্থাৎ কর্মে প্রবৃত্ত হয়েও তিনি কিছুই করেন না। এটি একটি চমৎকার বৈপরীত্য। এর কারণ হল তার মধ্যে কর্তৃত্বের অভিমান নেই। তিনি নিজেকে কর্তা মনে করেন না। তিনি ভাবেন যে ইন্দ্রিয়গুলো তাদের নিজ নিজ বিষয়ে কাজ করছে এবং তিনি কেবল সাক্ষী মাত্র। যখন কোনো কাজের পেছনে ব্যক্তিগত অহংকার এবং বাসনা থাকে না, তখন সেই কাজ কোনো পাপ বা পুণ্য উৎপন্ন করতে পারে না। আগুনের শিখা যেমন সবকিছু ভস্ম করে দেয়, তেমনি অনাসক্তি ও জ্ঞানের বোধ কর্মকে দগ্ধ করে ফেলে। একজন সাধারণ মানুষ যখন গাড়ি চালায় বা রান্না করে, তখন সে ভাবে আমি করছি, কিন্তু একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সেই একই কাজ করার সময় মনে করেন যে এটি ভগবানের ইচ্ছায় প্রকৃতির গুণের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। এই মানসিক পরিবর্তনের ফলে তিনি কর্মের বন্ধন থেকে মুক্ত থাকেন। আমাদের প্রাত্যহিক জীবনে এই শ্লোকটির গুরুত্ব অপরিসীম। আমরা প্রায়ই কাজের চাপে বা ফলের দুশ্চিন্তায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি। শ্রীকৃষ্ণ এখানে আমাদের কর্ম করার এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছেন। তিনি বলছেন যে কর্ম ত্যাগ করার কোনো প্রয়োজন নেই, কারণ কর্মহীন থাকা মানুষের পক্ষে অসম্ভব। বরং কর্মের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। আসক্তিহীন হয়ে নিত্যতৃপ্ত মনে কাজ করে যাওয়াই হল প্রকৃত যোগ। যিনি এই পরম সত্য হৃদয়ে ধারণ করতে পারেন, তার কাছে ভালো বা মন্দ এবং লাভ বা ক্ষতি সবই সমান হয়ে যায়। তিনি জগতের মাঝে থেকেও পদ্মপাতার জলের মতো নির্লিপ্ত থাকেন। এই নিরাসক্ত কর্মই মানুষকে পরমাত্মার দিকে নিয়ে যায় এবং তার চিত্ত শুদ্ধ করে। জীবনের প্রতিটি ক্ষেত্রে যখন আমরা আমাদের কর্মকে অর্পণ বুদ্ধিতে সম্পাদন করতে শিখব, তখনই আমরা এই শ্লোকের প্রকৃত মহিমা উপলব্ধি করতে পারব।